কি বন্ধুরা, তোমারও কি নাকের ওপরে কালো কালো ব্ল্যাক হেডস জমে আছে না হোয়াইট হেডস জমে আছে? এটা কিভাবে রিমুভ করবে কিছু করতে পারছো না? তাহলে আমি আজকে তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করছি যেটা ইনস্ট্যান্ট তোমরা ব্যবহার করলে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস পুরোপুরি তুলে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা ভিডিও শেয়ার করব যেটা কিন্তু আপনারা দেখা মাত্রই বানিয়ে ফেলবেন, বা যেই সমস্যায় আপনারা ভুগছেন, বিশেষ করে দেখবেন ব্ল্যাক হেডস বা হোয়াইট হেড, এই পোর্শন গুলো ব্ল্যাক হেডস হয় আর এই পোর্শনটাই কিন্তু হোয়াইট হেডস হয়। দেখবেন এই সমস্যায় আপনারা যখন মেকআপ করছেন দেখতেও বাজে লাগছে, মেকআপ করে তো মুখটা ঢাকিয়ে নিলেন, তারপর যখন মেকআপটা ধুবেন তখন দেখবেন এই নাকের গোড়ায় গোড়ায় দেখবেন ফুটো ফুটো হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই বাজে লাগে। আর দেখবেন হোয়াইট হেডসটা কিন্তু এই পোর্শনটা হয়, তখনও কিন্তু খুবই বাজে লাগে। সবকিছু পরিপাটি করলেন কিন্তু মুখের মধ্যে এই সমস্যাটা থেকে গেল। তাই রান্নাঘরে থাকা জিনিস দিয়ে বানিয়ে ফেলবো, এবং আপনারা যখন ব্যবহার করবেন এক সপ্তাহ ব্যবহার করে দেখবেন হাতে নাতে আপনারা ফলাফল পাবেন। তাহলে চলুন কি করে আমি পুরোটা রেমেডিটা বানাই, আপনারা দেখতে থাকুন। দেখুন, একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে প্রথমে নিয়ে নিতে হবে জল। জলটা পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। দেখুন, এখানে চামচের মধ্যে আমি নিয়েছি খাওয়ার সোডা, যেটা কিন্তু আমরা খাবারের মধ্যে ব্যবহার করে থাকি, সেই সোডাটাই কিন্তু ব্যবহার করতে হবে। দেখুন, এই খাওয়ার সোডা কিন্তু ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস দূর করতে সাহায্য করে, এবং স্কিনটাকে দেখবেন সেখানে ক্লিন করতে খুবই সাহায্য করবে, আর দেখবেন নরম করতেও সেই জায়গাটা খুব সাহায্য করে। সেই কারণে কিন্তু আপনারা সোডাটা ব্যবহার করবেন। সোডাটা এইভাবে জলের মধ্যে গুলিয়ে নিতে হবে, ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন। দেখুন, ভালো করে তো মিশিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি লেবু, পাতি লেবুর রসটা এর মধ্যে চিপে নিতে হবে। দেখুন, লেবুটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিক্রিয়া করতে সাহায্য করছে, এবং দেখবেন এই লেবুর মধ্যে ভিটামিন সি আছে বা ব্লিচিং প্রপার্টি আছে, সেই কারণে কিন্তু লেবুটা অবশ্যই ব্যবহার করতে হবে, যেটা ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস পরিষ্কার করতে খুবই সাহায্য করে। দেখুন, দুটো উপকরণ সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। দেখুন, মেশানো তো হয়ে গেছে। এরপর দেখুন, হাতের মধ্যে নিয়েছি তুলো, তুলোর সাহায্যে এইভাবে কিন্তু চুবিয়ে নিতে হবে। এরপর দেখুন, এই যে ব্ল্যাক হেডসটা কিন্তু এই নাকের পোর্শন গুলোই কিন্তু হয়, সেই কারণে লাগিয়ে নেবেন। বা হোয়াইট হেডসটা এখানে হয়, দেখতে খুবই বাজে লাগে, সেই কারণে কিন্তু যেখানে যেখানে শুধুমাত্র হয়েছে সেখানেই কিন্তু এই প্রলেপটা লাগাবেন। এইভাবে দেখুন আমি লাগিয়ে নিচ্ছি, বাস লাগিয়ে নিলাম। এরপর কিন্তু 2 মিনিট মতো শুকনো করে নিতে হবে। দেখুন, 2 মিনিট কিন্তু শুকনো হয়ে গেছে পোর্শনটা। এরপর দেখুন, একটা ভিজে টাওয়াল কিন্তু আমি সুন্দর করে চিপে রেখেছি জলটা। একদম নরম টাওয়াল নেবেন, না হলে তুলো দিয়ে কিন্তু পরিষ্কার করতে হবে। ভিজিয়ে নেবেন যখনই পরিষ্কার করবেন, এইভাবে কিন্তু পরিষ্কারটা করে নিতে হবে। যেহেতু সোডা আর লেবুটা লাগিয়েছিলাম, 2 মিনিট কিন্তু রাখবেন, তারপর পরিষ্কার করবেন। দেখুন, সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এর পরের স্টেপ কি লাগাবো সেটাও দেখে নিন। দেখুন, আর একটা বাটি নিয়েছি, দ্বিতীয় স্টেপটা আপনাদেরকে করে দেখাবো। এখানে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ লবণ। লবণ কিন্তু খুব সুন্দর কিন্তু হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস দূর করতে সাহায্য করে, এবং ভেতর থেকে দেখবেন যে কালো কালো ফুটো ফুটো হয়ে গেছে সেটা রিমুভ করবে। আর দেখুন, নিয়ে নিতে হবে কোলগেট, একদম সাদাই কিন্তু পেস্টটা নেওয়ার চেষ্টা করবেন, এই ক্ষেত্রে অনেক ভালো হয়। আপনারা সবাই জানেন যে কোলগেট কিন্তু দাগ ছোপ রিমুভ করতে যেমন সাহায্য করে, ক্লিন করতে সাহায্য করবে। এই প্রলেপটা অবশ্যই কিন্তু করতে হবে। দেখুন, যেইভাবে আমি করছি স্টেপ গুলো দেখাচ্ছি সেইভাবে বন্ধুরা করবেন, আপনারা হাতে নাতেই কিন্তু ফলাফলটা পাবেন। এরপর লবণ আর কোলগেটটা মিশিয়ে নেব। দেখবেন অনেক কোলগেটের মধ্যে কিন্তু লবণ থাকে, আর যেই কোলগেটের মধ্যে লবণ নেই একটু লবণটা মিশিয়ে নেবেন। কোলগেট কিন্তু খুবই ভালো, দেখবেন বাচ্চারাও কিন্তু অনেক সময় দাঁত মাজতে গিয়ে কোলগেটটা খেয়ে ফেলে, কারণ এর মধ্যে যে কয়টা উপকরণ দেওয়া থাকে খুবই কার্যকারী, সেই কারণে কিন্তু স্কিনের জন্য কোনো ক্ষতিও করবে না। দেখুন, সুন্দর করে কিন্তু প্রলেপটা আমার তৈরি হয়ে গেল। এরপর এইভাবে প্রলেপটা নিয়ে দেখুন, এই পোর্শন গুলোই কিন্তু যাদের শুধুমাত্র ব্ল্যাক হেডসটা হয়েছে আর হোয়াইট হেডসটা হয়েছে সেই জায়গাগুলোই কিন্তু লাগিয়ে নেবেন। অনেক সময় দেখবেন গালের দিকেও কিন্তু হয়, যাদের হয় গালের দিকে সেই দিকটাই কিন্তু আপনারা নেবেন, আর যাদের নেই নেওয়ার কোনো দরকার নেই। এইভাবে কিন্তু নিয়ে নিতে হবে। প্রলেপটাও কিন্তু 2 মিনিট মতো এটাও রাখতে হবে। দেখবেন এটা যদি আপনারা ব্যবহার করেন বন্ধুরা, খুবই কার্যকারী হবে।
কোনো রকম পার্লারে গিয়ে কোনো ট্রিটমেন্ট করার দরকার হবে না। এই হোম রেমেডি ভাবে করবেন, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, অনেকটা উপকার পাবেন। দেখুন লাগিয়ে তো নিলাম, এরপর আমি আবারও 2 মিনিট রেখে দিচ্ছি। দেখুন 2 মিনিট বাদে আবারও কিন্তু ফিরে এলাম। আবারও কিন্তু আমি টাওয়ালটা ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি। নরম টাওয়াল কিন্তু নিয়ে নেবেন, একবার একটা টাওয়াল নিলে অনেক দিন কিন্তু ব্যবহার করতে পারবেন। এইভাবে কিন্তু ক্লিন করে নিতে হবে, নরম জিনিসে করবেন, কারণ এই পোর্শন গুলো তো একদম সূক্ষ্ম হয় বা নরম জায়গা, সেনসিটিভ জায়গা, এই জন্য কিন্তু একটু এইভাবে করবেন। আর দেখবেন যাদের বিশেষ কথা হলো যাদের দেখবেন এই ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস হয়, সেইগুলো দেখবেন একটু অয়েলি স্কিন হয়, সেই কারণে বেশি কিছু উপকরণ কিন্তু ব্যবহার করতে লাগে না, বিশেষ করে তাদের স্কিন গুলো অয়েলি হয়ে থাকে। দেখুন এইভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে বন্ধুরা করবেন, যাদের তীব্র পরিমাণে হয়েছে তারা কিন্তু সপ্তাহে 2 বার করবেন, আর যাদের অল্প অল্প হচ্ছে তারা কিন্তু সপ্তাহে 1 দিন করবেন। দেখুন সুন্দর করে আমি ক্লিন তো করে নিলাম। এরপরে তৃতীয় স্টেপটা আপনাদেরকে দেখাবো, যেটাও খুবই কার্যকারী, সেটাও আপনারা দেখে নিন এবং দেখবেন আপনাদের এই যে রেমেডিটা যত ব্যবহার করবেন দেখবেন অনেক টাকা কিন্তু আপনারা ফলাফল পাবেন। তাহলে চলুন তৃতীয়টা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে তৃতীয় উপকরণ বা তৃতীয় রেমেডিটা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনারা দেখে নিন। এখানে একটা নিয়েছি আমি টমেটো, গোটা একটা টমেটো নিয়েছি, যতটা প্রয়োজন ততটাই কিন্তু এর থেকে জুস বের করে নিতে হবে, সেই কারণে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে এইভাবে ঘষলে বন্ধুরা দেখবেন খুব সহজেই কিন্তু এর থেকে জুসটাও বেরিয়ে আসে এবং খুব দারুণ একবারে কাজও হয়। দেখুন কতটা জুস বেরিয়েছে, আপনারা দেখেই বুঝতেই পারছেন, একদম দেখুন একবারে মিহি ও একদম কাঠটা বেরিয়েছে। এই জুসটা এবং কাঠ সমেত কিন্তু ব্যবহার করতে হবে। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর দেখুন আপনারা সবাই জানেন যে টমেটো কিন্তু স্কিনের জন্য খুবই ভালো, আর যেখানে প্রচন্ড পরিমাণে কালো দাগ পড়ে যায়, টমেটো যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে হাতে নাতে কিন্তু ফলাফল পাবেন। দেখুন এর পরের উপকরণ হচ্ছে মুলতানি মাটি। মুলতানি মাটি কিন্তু একদম ভেতর থেকে হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডসটা রিমুভ করতে সাহায্য করবে। দেখুন যে দুটো উপকরণ আমি রেমেডি ব্যবহার করলাম সেগুলো কিন্তু ওপর দিকে বের করে দেবে, তারপরে কিন্তু সেটাকে রিমুভ করতে হবে। তার কারণে কিন্তু এই টমেটো আর মুলতানি মাটিটা ব্যবহার করবেন, খুবই কার্যকারী হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি, যতটা আপনাদের প্রয়োজন কিন্তু ততটাই আপনারা বানিয়ে নেবেন। আর এটা বানাতে কোনো রকম কোনো খরচাও নেই, বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানানো হয়ে যাচ্ছে। আর জাস্ট মুলতানি মাটিটা একবার কিনে আনলে এখন 2-3 মাস তো আরামসেই চলে, যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন। দেখুন সুন্দর করে মিশিয়ে নিলাম, এরপর আমি হাতের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এই পোর্শন গুলো এরপর লাগিয়ে নিতে হবে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, যখন কোলগেট আর নুনটা ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কিন্তু একটু জ্বালা ভাব হতে পারে, কিন্তু জ্বালা ভাব হলেও কোনো রকম কিন্তু স্কিনের জন্য কোনো ক্ষতি করবে না, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আর দেখুন আর এই যে প্রলেপটা বানালাম, এটা নেওয়ার ফলে প্রচন্ড পরিমাণে ঠান্ডা করবে স্কিনটাকে এবং খুবই উজ্জ্বল করবে। দেখবেন আপনাদের ধীরে ধীরে কিন্তু এই যে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসটা একবারে রিমুভ হয়ে যাবে, আর কিন্তু সারা জীবনে হবে না যদি এইভাবে আপনারা ব্যবহার করেন। দেখুন এইখানে আমি নিয়ে নিলাম, পুরো ফেসেই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন, কারণ টমেটো আছে মুলতানি মাটি আছে, এটা কিন্তু খুবই ভালো। দেখুন এখানে শুধু আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানটাই শুধু নিলাম, নাকের 4-5টা, আর এখানটাই নিলাম। এখানে বিশেষ করে হোয়াইট হেডসটা হয়, এখানে ব্ল্যাক হেডস হয়, দুটো কিন্তু নিয়ে একটু মাসাজ করে নিয়ে 5 মিনিট রাখবো, একটু টান টান হয়ে আসবে, তারপরে কিন্তু ধুয়ে নিতে হবে। 5 মিনিট বাদে আমি আবারও ফিরে এলাম। দেখুন একটু টান টান কিন্তু ধরে এসছে, এই সময় কিন্তু ক্লিন করে নেবেন, আর বেশি কিন্তু রাখার দরকার নেই, জাস্ট 5 মিনিটই রাখবেন। 10 মিনিট যাতে না হয় বা 6 মিনিট যাতে না হয়ে যায়, একদম কাটায় কাটায় 5 মিনিট হয়ে গেলে ক্লিন করে নিবেন। এইভাবে কিন্তু টাওয়ালটা আবার ভিজিয়ে নেবেন, তারপরে ক্লিন করে নিতে হবে। দেখুন এইভাবে ক্লিন করে নিচ্ছি। দেখুন সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এরপর জাস্ট একটা উপকরণ লাগিয়ে নিতে হবে, দিলে কিন্তু আর কিছু লাগাতে হবে না। যাদের একদম দেখবেন সেনসিটিভ স্কিন তারা কিন্তু এটা ব্যবহার করবেন, আর যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু ব্যবহার করতে লাগবে না। সেনসিটিভ স্কিনের জন্য কিন্তু জাস্ট একটু
অ্যালোভেরা জেল ব্যবহার করলেই হবে। অ্যালোভেরা জেল প্রত্যেকের বাড়িতেই আছে বা গাছও প্রত্যেকের বাড়িতে আছে, সেই কারণে একটু জাস্ট হাতের মধ্যে এইভাবে নিয়ে দেখুন এই পোর্শন গুলো বা পুরো সারা মুখ কিন্তু আপনারা লাগিয়ে নেবেন। এটা কোনো রকম ক্ষতি কিন্তু করবে না। এইভাবে লাগিয়ে নিয়ে জাস্ট একটু মাসাজ করে নেব। যাদের শুধুমাত্র সেনসিটিভ স্কিন তারাই লাগাবেন, অয়েলি স্কিন কিন্তু ব্যবহার করবেন না। আর অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, অনেকেই জিজ্ঞেস করেন, আপনারা যদি স্কিপ করে করে দেখেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক রকম কোশ্চেন আসবে বা আপনারা জিজ্ঞেস করবেন, কিন্তু যদি পুরোটা আপনারা দেখেন কোনো রকম কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসবে না। এই জন্য পুরোটা আপনারা স্কিপ না করে দেখে নেবেন। আশা করি আপনারা অনেকটাই উপকৃত হবেন। দেখুন পুরো মুখটা লাগিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। আজকে যে রেমেডিটা বলুন শেয়ার করলাম প্রত্যেকটাই কিন্তু বাড়িতে থাকে উপকরণগুলো, আপনারা বানিয়ে ফেলবেন। আর যদি বন্ধুরা আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাও ফলো করে আসবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।